and it is the responsibility of the government যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে তাদের সেবা করার জন্য। সরকার সবার পাশে থাকতে চায়। আমরা তো 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি, আমরা 17 তারিখে ওথ নিয়েছি, 18 তারিখ থেকে আমরা চেয়ারে বসছি। আমাদের কাজে আমরা কিন্তু মানে ফিনান্সিয়াল ইয়ারে আপা ভালো বুঝবেন, আপা সরকারের সচিব ছিলেন, যে ফিনান্সিয়াল ইয়ার দ্য লাস্ট পার্ট, 30শে জুন ওয়াজ দি লাস্ট ডেট অফ দি ফাইন্যান্সিয়াল ইয়ার। সো আমরা দি লাস্ট পার্টে এসেছি, কাজে আমরা এই জন্য ফিনান্সিয়াল কনস্ট্রেইনে ছিলাম। আর আপনি তো জানেন বিগত মেরা পলিটিক্সে আমি যেতে চাই না, কি হয়েছে সাইফুল ভাইরা এবং আপা আপা খুব ভালো জানেন। তো কাজেই এখানে ইকোনমির সিচুয়েশন কি ছিল বা কি অবস্থায় আমরা আছি, কাজেই এই অবস্থার মধ্যে আমরা এই জন্য আমি ফাইলটা দেখেছি, কিন্তু তখন আমার মাথায় স্ট্রাইক করেছে এই হসপিটালটা কি এখনো আছে। মানে আমি কিন্তু এখানে এসেছি 30 বছর আগে বা আরো আগে। আমি যখন এসেছি তখন 30 কে আরো বেশি, it is nearly 35 years ago I visited this hospital. তারপরে আমি কোনোদিন আসি নাই। কাজে আমার চিন্তা ছিল যে হসপিটালটা কি এখন আছে, কারণ মান্নান স্যার তখন এটার মধ্যে বসলেন, প্রফেসর নিউরো মেডিসিনের মান্নান স্যার, হি ইজ ফ্রম ভৈরব, উনি একসময় পরবর্তী মেম্বার অফ পার্লামেন্টও হয়েছিলেন। আমি তখন এসেছি রুগী দেখতে, আমি তখন ইভেন আমি তখন ঢাকা মেডিকেল কলেজ ইউরোলজি রেজিস্ট্রার ইন্ডিয়ার 89-90 ওই সময়, কাজে অনেক মানে প্রায় 36 ইয়ার্স এগো আমি এখানে আসছি। তো এই বাচ্চাদের পেশাবের সমস্যা হলে আমি মাঝে মাঝে এসে রুগী টুগি দেখে দিয়ে গেছি এখানে। তখন আমি ডাক্তার হিসেবে রেজিস্ট্রার ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ। কাজেই আমার ধারণাও ছিল না, আজকে আমার এটা আই ওপেনিং হয়েছে। So definitely from the side of the government side, yes, we will do our best, and our present government under the leadership of the Honorable Prime Minister Mr. Tariq Rahman, আমাদের কমিটমেন্টে হচ্ছে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ ব্যবস্থা বা দেশ গড়তে চাই, যেখানে কোনো প্রফেশনের মানুষ, কোনো সেগমেন্টের মানুষ নিজেদেরকে আনকেয়ার্ড মনে না করে, নিজেদেরকে আন্ডার প্রিভিলেজড মনে না করে, নিজেদেরকে খুব দুর্বল না ভাবে, অর্থাৎ সরকার সবার পাশে থাকতে চায়। and it is the responsibility of the government যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে তাদের সেবা করার জন্য।